বিপদের সময় রোশনাইয়ের পাশে দাঁড়ালো আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই সবাইকে ড্রিঙ্ক সার্ভ করতে থাকে, আর সবাই তখন রোশনাইকে ডাকতে শুরু করে। মিনি তখন বলে, এই রোশনাই শোন, তুই আমার সাথে কথা বলছিস না কেন বলতো? রোশনাই বলে, মিনি তুমি তো দেখছো চারিদিকে সবাইকে এই কোল্ড ড্রিঙ্কসগুলো দিতে হচ্ছে, এই দায়িত্বটা আমার পড়েছে, তাহলে আমি এখন তোমার সাথে কি করে কথা বলবো? বড় মা বলে, মিনি এখন রোশনাই কাজ করছে, তুমি ওকে ডিস্টার্ব করো না। মিনি তখন বলে, আরে রোশনাই তো এই বাড়িতেই থাকে, তাহলে ওকে দিয়ে এরকম করানো হচ্ছে কেন? এর মধ্যেই ছোটু রোশনাইকে ডাকে আর বলে, রোশনাই এদিকে এসো। রোশনাই তখন বলে, ছোটু তুমি কি শরবত খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে? ছোটু তখন বলে, আমি কোল্ড ড্রিঙ্কস বা শরবত খাওয়ার জন্য তোমাকে ডাকিনি, এগুলো কেন করছো? ক্যাটাটারের লোকরা তো আছে, তুমি এখানে দাঁড়াও। কিন্তু তখনই রোশনাই বলে, না ছোটু, ম্যাডাম আমাকে বলেছে আমি যেন সবাইকে নিজের হাতে এগুলো সার্ভ করে দিই, এইটুকু কাজ আমি করতেই পারবো। ছোটু তখন বলে, সত্যি আমার কিছু বলার নেই, যা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে। এর মধ্যেই তনুশ্রী বলে, জাহ্নবী চারিদিকটা কত সুন্দরভাবে সেজে উঠেছে তাই না? জাহ্নবী তখন বলে, ঠিক বলেছ মেজমা, আজকে কিন্তু অনেক বড় একটা আনন্দের দিন, আর আমার তো বেশ আনন্দ হচ্ছে। এর মধ্যেই ছোটু রোশনাইকে বলে, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, খুব খারাপই হচ্ছে। রোশনাই তখন বলে, কি খারাপ হচ্ছে ছোটু? তুমি এসব নিয়ে অত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো না। আর বাবা আমি তো রয়েছি, তুমি এত ভেবো না তো। তার মধ্যেই জাহ্নবী মনে মনে একটা কথাই ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক, আর সময় নষ্ট করা যাবে না। এর মধ্যেই চলে এসেছে রাজা আর বলে, জাহ্নবী একটা কথা শোনো, তোমাকে একটা কথা বলার আছে। জাহ্নবী তখন বলে, আমাকে? কি কথা বলো? এর মধ্যেই রাজা বলে, আরে আমি একটা জিনিস দেখলাম জানো, মানে সুরঙ্গমা আন্টির সাথে রাজেশ ভাই রয়েছে, আর এটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। জাহ্নবী তখন বলে, কি বলছো কি, সুরঙ্গমা আন্টির সাথে রাজেশ ভাই? হতে পারে, বেনারসে তো একে অপরকে চিনেছিল, তাই হয়তো এখানেও কোনোভাবে পরিচিত হয়েছে আর কি। তার মধ্যেই রাজা বলে, আমার মনে হয় আজকে রাজেশ ভাইয়েরও নেমন্তন্ন আছে এখানে, না হলে এইভাবে তো আসতো না। আর তখনই জাহ্নবী বলে, শোনো, এই কথাটা আমাকে বললে আর কাউকে বলবে না, এখন দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। মনে মনে একটা কথা ভাবতে থাকে আরণ্যক, গরিমাকে সত্যিটা বলে দেওয়াটা দরকার। যতক্ষণ না গরিমাকে সত্যিটা বলতে পারছি ততক্ষণ আমার মন মেজাজ কিছুই ভালো লাগছে না। আমি গরিমাকে বলে দেব বেনারসে ঠিক কী কী হয়েছিল। এর মধ্যেই দাদু তখন বলে, আচ্ছা আমরা সবাই মিলে একটা ফটো তুলবো না? একটা ফটো তোলা তো খুবই দরকার তাই না? এর মধ্যে আরণ্যক বলে, নিশ্চয়ই তুলবো। এরপর ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসে অনেক ছবি তোলা হয়। তার মধ্যেই আরণ্যক তখন বলতে থাকে, গরিমা শোনো, তোমাকে একটা কথা বলবো। কিন্তু গরিমাকে কেউ না কেউ ডেকে নিয়ে চলে যায়, আর তার জন্য গরিমা কোনো কথাই শুনতে পারে না আরণ্যকের থেকে। আরণ্যক মনে মনে ভাবে, গরিমাকে তো কথাগুলো বলাই হচ্ছে না, যেভাবেই হোক গরিমাকে কথাগুলো বলতে হবে, কারণ এই কথাগুলো যদি আজ বলতে না পারি তাহলে হয়তো আর কোনোদিনও বলতে পারবো না। এর মধ্যেই সবাই তো ব্যস্ত হয়ে পড়েছে, চারিদিকে লোকজন আসছে। এর মধ্যেই সুরঙ্গমা রাজেশ ভাইকে নিয়ে চলে আসলে পুরোপুরি অবাক হয়ে যায় আরণ্যক। আরণ্যক তখন ভাবে, রাজেশ ভাই এখানে কি করছে? রাজেশ ভাইয়ের তো এখানে আসার কথা ছিল না, ব্যাপারটা ঠিক কি ঘটলো? আর তখনই রোশনাই তো রাজেশ ভাইকে দেখে অবাক হয়ে যায়, আর রাজেশ ভাইকে দেখে সুরঙ্গমা বলে, তুমি এসো সবার সাথে পরিচয়টা করিয়ে দিই। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দেয়, আর রাজেশ ভাই বলে, ম্যাডাম সুরঙ্গমা, আমি এখানে একটা ভিডিও দেখাতে চাই, যদি আপনি অ্যালাউ করেন তাহলে খুব ভালো হয়। সুরঙ্গমা বলে, নিশ্চয়ই দেখাতে পারেন। তার মধ্যে আরণ্যক বলে, ছোটু রোশনাইকে ধরে রাখো, আমার মন বলছে রোশনাইয়ের এখন বড়সড় বিপদ এসেছে, তাই রোশনাইকে একটু সাবধানে রাখতে হবে। রোশনাই তখন বলে, স্যারজি আপনি আমাকে নিয়ে ভাববেন না, বরং আপনি নিজেকে নিয়ে ভাবুন। গরিমা দিদির সাথে আর কিছুক্ষণের পরেই একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন, আর তারপরেই আপনাদের নতুন জীবন শুরু হতে চলেছে। আমি চাই আপনাদের নতুন জীবন অনেক ভালো হোক, অনেক সুখের হোক। এর মধ্যেই সুরঙ্গমা বলে, দেখুন রাজেশ ভাই, আপনি এমন কিছু করবেন না যাতে আমার মেয়ের ফেস লস হয় এখানে, আশা করি বুঝতে পেরেছেন। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে আরণ্যক, কি ঘটাতে চলেছে রাজেশ ভাই। আর যখন ভিডিওটা চালিয়ে দেয়, সেই ভিডিওটা দেখার পর তো সবাই রীতিমতো চমকে গেছে। ছোট বুঝতে পারে আজ এমন কিছু একটা ঘটতে চলেছে যেটা হয়তো খুবই খারাপ হবে, কিন্তু আর কি ঘটা বাকি আছে এখনো সেটাই তো বুঝতে পারছি না। আমাদের বাদশার তো কোনো ক্ষতি হয়ে যাবে না তো?
তখনই আরণ্যক ভাবে এই কথাটাই আমি গরিমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারলাম না। আর বোঝাই যাচ্ছে আরণ্যক কিন্তু অনেক বড় বিপদের মুখে পড়েছে।